স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেই গাও ডাকা দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলি। বিবাদে পড়েছেন ইজিবাইক, নসিমন এবং সাধারণ মানুষ। মাদারীপুর কালকিনি দুই সাইডের ডাইভারশনের ব্রিজের ওঠানামা মানুষের জন্য এক ভোগান্তির কাল হয়ে দাঁড়িয়েছে। এই ব্রিজটি আওয়ামী লীগের আমলে শুরু হলেও এটার সম্পূর্ণ কাজ না করে ঠিকাদার প্রতিষ্ঠানগুলি উদয় হয়েছে অজানায় এবং মানুষের দিন দিন দুর্ভোগে আর কোনো সীমা নেই এই ব্রিজে। এবং এখানে স্থানীয় যুবদল নেতারা এবং উদ্যোগ নিয়ে এই ব্রিজটির কাজ তারা সম্পূর্ণ করতেছেন এবং ব্রিজের দুই সাইডের যে ডাইভারশন আছে এই ডাইভারশনে মাটি এবং বালু ভরাট করে দিয়ে মানুষের কিছুটা হলেও কষ্টের লাগাম টেনে ধরেছেন। এই ব্রিজটা বর্তমান অবস্থিত বয়তিবাড়ি, যেখান থেকে ভুরগাটা, শশীগার, পিরারবাড়ি, নৈয়ারবাড়ি মানুষের যাতায়াত। প্রতিদিনই হাজার হাজার মানুষের যাতায়াত। সেখানে বৃষ্টি নামলেই নাকাল হয়ে যায় এই রাস্তার পথ চলা এবং মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। এবং স্থানীয় যারা বাসিন্দারা আছে তারা বলতেছেন যথাশীঘ্রই এই ব্রিজের কাজ যেন সম্পূর্ণ করে কিছু হলেও মানুষের দুর্ভোগ এবং কষ্ট দূর করা হয়। তা দেখে স্থানীয় যুবদল নেতা ইউসুফ চৌধুরী তিনি এবং তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এখানে কাজ সম্পূর্ণ করে এবং মানুষের চলাচল রাস্তায় যাতে ব্যাঘাত না হয় সেক্ষেত্রে তিনি পোলাপান নিয়ে এবং স্থানীয় মানুষ নিয়ে এই কাজটা সম্পূর্ণ করতেছেন। সাবেক মাদারীপুর ৩ আসনে আব্দুল সোবহান গোলাপের আমলে এই ব্রিজ উদ্বোধন করা এবং ওই আমলে কাম শেষ না হলেও তখন পরবর্তীতে নির্বাচনে তাহমিনা সিদ্দিকী আসার পর কিছুটা কাম দূরত্ব গতিতে চলার পর যখন স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন তখন এই কাজ আস্তে আস্তে ধীরে ধীরে থেমে যায় এবং ঠিকাদার প্রতিষ্ঠান যারা আছে, দলীয় কর্মী যারা থাকে তারা অদরেই কোথায় চলে যায়, আর কেউ পাওয়া যায় না। ফোন দিলেও বারবার তাদের কোনো খোঁজখবর নাই এবং অদরে এই কাজগুলো করে থেকে মানুষের দুর্ভোগের একটি অন্যতম মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রাজনীতি বোঝেন না, তারা বোঝে কাজ সম্পূর্ণ হোক এবং আমাদের চলাফেরার রাস্তা যেন অধীরেই ঠিক হয়ে যায়, সেটাই তারা বারবার বলতেছেন, যাতে এই কাজ শীঘ্রই শেষ হয়ে মানুষের ভোগান্তি যাতে না হয় এবং মানুষ যাতে সুস্থ শরীরে সবসময় যাতায়াত করতে পারে সেই কামনাই করেন স্থানীয় জনগণ। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। অবশ্যই আমাদের পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন। ইউটিউব যারা দেখেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে রাখেন। অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।